আমার খোদা ঠিক না? অনেক ঘটনা আপনারা শুনে ফেলেছেন। আমার প্রিয় মাহবুবের কলিজার টুকরা মেয়ের কাছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আমাকে একটা ঘোড়া দাও। বাবা তুমি মাত্র 6-7 বছর বয়স, তুমি ঘোড়া দিয়ে করবে কি? বলে যে আমি যুদ্ধালের ছেলে, যুদ্ধাল হব। একটা তলোয়ার দাও। তুমি তলোয়ার দিয়ে করবা কি? নিজের গায়ের উপর ফেলবে, ক্ষত হয়ে যাবে। বলছে না না, আমি মাওলা আলী শেরে খোদার ছেলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় মাহবুবের মামলা যে রসুল এলান করে দিলেন, মারে ফাতেমা, আমার ইমাম হাসান হুসাইন যদি কোন আবদার ঢেলে বসে, মা আমাকে আসমানের তারা দাও, বাঘের চোখ দাও। সুবহানাল্লাহ। আমার নবী এলান দিলেন, ও মা ফাতেমা হুঁশিয়ার সাবধান, যদি আমার ইমামে হাসনাইনে করিমাইন কোন আবদার ঢেলে বসে, সাধ্য অনুপাতে দিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, আসমানের তারা চাইলে, বাঘের চোখ চাইলে আমি দেব। বলে যে তুমি দিতে না পারলে আমার ইমামে হাসান হুসাইনকে তোমাদের সাধ্যের বাইরে যখন চলে যায়, আমি রহমতুল লিল আলামিন নবীর দরবারে পাঠিয়ে দিও। আল্লাহু আকবার। সুলতানে কারবালার পাগলরা একটু হুঁশটা রাখার জন্য আমি বিতফসিল যাচ্ছি না। আমার রাসূল বলতে, ফাতেমা, আলী, তোমাদের সাধ্যের বাইরে যদি হয়, আমি রহমতুল লিল আলামিন আমার ইমামে হুসাইনের বাঘের চোখ চাইলে আমি রহমতুল লিল আলামিন দিতে পারি। পারে না? আসমানের তারা চাইলে পারবে না? ইশারে সে চাঁদ चीर दिया डूबे हुए खुर को पीर लिया गिए हुए दिन को असर किया गिए हुए दिन को असर किया ये तबो तमा तुम्हारे लिए जमीन ज़मा तुम्हारे लिए मुकीन मकान तुम्हारे लिए चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां। जोर बोलबो ना सुभान अल्लाह। तो যে নবী চাঁদকে দুই টুকরা করতে পারে, মরাকে জিন্দেগি দিতে পারে, জাহান্নামীকে জান্নাতি বানাইতে পারে, মরা গাছকে কথা বলাই দিতে পারে, ফাত্তর মুখ খুলে দিতে পারে, ওই নবী চাইলে ইমাম হোসেনকে বাঁচাইতে পারতো না? একটু জোরে বলেন না বন্ধুরা, ভাই বারা ভাইয়ের আমার। ওই রহমতুল লিল আলামিনের মামলায় যারা আহলে সুন্নাতুল জামাত কিয়ামত পর্যন্ত কারবালার পাগল, সুলতানে কারবালা মাহফিল, আহলে বাইতের পাগলামি আছে না নাই? আর বাতিল ফিরকার গোষ্ঠীরা যাদের কাছে ইমামে হুসাইন নাই, আর ইমামে হুসাইন না থাকলে নবী থাকবে, আর জোরে নবী থাকবে। নবী থাকতে গেলে ইমামে হুসাইনকে লাগবে, মৌলা আলীকে লাগবে, আমার ফাতেমাকে লাগবে, ইমাম হাসানকে লাগবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আসুন জগতের বন্ধুরা, প্রথম দুই দামের বের করলাম আলাকভাবে, দ্বিতীয় নম্বরে পেয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার সম্মুখীন হবে অজস্র উম্মতরা। আমার নবী এলান দিয়ে দিলেন ডিটটা হয়ে যাক, ইয়া বারিলা, আমার উম্মত সবাইকে আমি মুক্তি চাই। আর আল্লাহ যখন এলান দিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার নবী এলান দিয়ে দিলেন ওয়াল্লাহি ইযা লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। আল্লাহ খোদার জাতের কসম করে বলছে, একজন উম্মত আমার যদিও বা চন্দনাশের জমিন হয়, পশ্চিম সাতবাড়িয়া হয়, আরিফ শাহ পাড়া হয়, হযরতে উসমান শাহ সুন্নি ফাউন্ডেশনের হয়, আল্লাহ ওয়াদা দাও আমার একজন উম্মত তুমি জাহান্নামে রাখতে পারবা না। তাফসীরে কবির ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি, ওয়াল্লাহি খোদার কসম, ইজান অতক্ষণ পর্যন্ত লা আরদা, আমি সন্তুষ্ট হব না, রাজি হব না, মিন উম্মতি, আমার উম্মতদের মধ্যে একজন ফিন্নার, এক
রাসূল অতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করব না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া আল্লাহ, কি দিতে হবে? বলে যে কলিজার টুকরা নাতিদের দিয়ে দিন। সুবহানাল্লাহ। আরো কয় বছর ছোট থাকতে পারতেন না? একদম পূর্ণ আকারে 56 বছর 5 মাস 5 দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আমি যে রাওয়ায়াত সহিহ মুরকার মধ্যে উঠা নিছি যে আলহামদুলিল্লাহ। তাহলে নির্দিষ্ট টাইম পর্যন্ত গড়াবার পেছনে কারণ কোথায়? আছে না নাই? কোরবানি দেওয়ার পেছনে কারণ আছে না নাই? ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীমের তাফসীর যখন আমরা খুলতে যাই তাহলে দেখা যায় দুটো আয়াতের ব্যাখ্যা ইমামে হুসাইন একজন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দুটো আয়াতের ব্যাখ্যা ইমামে হুসাইন একজন। সেজন্য 30 পারা কালামুল্লাহ শরীফের ব্যাখ্যা তাফসীর ইমাম আলী মকাম হুসাইনকে বলেছেন। জোরে বলুন না সুবহান। এবার ছোট্ট করে তাজিমের সাথে সামনে বাড়তে হয়। ইমাম হুসাইন শাহাদাতের পূর্ণ ঘটনা আমার নবীর কাছে এলান দেওয়ার পর আমার নবীর নূরানি জবাব চাই, ইয়া রাসূলুল্লাহ উত্তরটুকু একটু দিন না। হ্যাঁ না কিছু বলবেন না? আমার নবী এলান দিলেন, আল্লাহুম্মা আতিল হুসাইন সাবরা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মাওলা আমার হুসাইনকে ধৈর্যের পাহাড় বানিয়ে দাও। পাশে এলান দিলেন ওয়া আজরা, আল্লাহ পারিশ্রমিকতা উজরত আমাদেরকে পরিপূর্ণ করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে স্পষ্ট হয়ে গেল আমার প্রিয় রাসূল ইমাম হুসাইন কুরবানি দেয়নি, আমার রাসূল কুরবানি দিয়াইলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই কারণে এলান দিতে হয় ওসমান শাহ সুন্নি ফাউন্ডেশন শাহাদাতে কারবালা সুলতানে কারবালার মাহফিল আরে বাইতের রাসূলের স্মরণের মাহফিল করেনি, আমার মুনিব মাওলা করাচ্ছেন। জোরে বলুন সুবহান। কিয়ামত পর্যন্ত অটুট থাকলে নূহের কিস্তি হয়ে যাবে। মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারাকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যারা উঠতে পারবে তারা মুক্তি পেয়ে যাবে, যারা চড়তে পারবে না তারা ডুবে মরবে। ঠিক কি না? আজকে অনেক যুবকরা ঘরে আছে, এখানে আসতে পেরেছেন? ফেট কামরি আছে না নাই? মার মোহব্বত বউর মোহব্বত আছে না নাই? টিয়ার মোহব্বত আছে না নাই? আর যারা তো জান্নাতের মোহব্বত ইতরা থাকতে পারিব না আর কানা বড় করে হন না। ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है जो सरवर आलम का मिलाद मनाते हैं। सलातुनिया আল্লাহ আমাদেরকে কবুল করুক। আস্তে আস্তে একদম নির্দিষ্ট মকাম পর্যন্ত চলে আসতাম। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ইমাম আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নূরানি শাহাদাতের মামলা। ইয়া রাসূলুল্লাহ মার্কাসে তলোয়ার চাইলেন, ঘোড়া চাইলেন। মা ফাতেমা এলান দিলেন, বাবা পারবো না। সুবহানাল্লাহ। তুমি মুস্তাফার দরবারে চলে যাও। সুবহানাল্লাহ। ওই সময় আমার নবী আসরের নামাজের মধ্যে ছিলেন। 1 রাকাত গেল, 2 রাকাত গেল, 3য় রাকাত গেল, আখেরি সেজদার মধ্যে পড়ে গেলেন। ইমামে হুসাইন দেখতে লাগলেন মসজিদে নববীর পাশগুলো সমস্ত খেজুর গাছের শাখা 6 মাস অন্তর অন্তর একবার পরিবর্তন করে ওই 6 মাসের মাথায় গিয়ে পড়ে গেলেন। হাত দিয়ে নেড়ে, আমার নানার গর্দানে কতবার চড়লাম, আজকে তো ঘোড়া পেলাম না। নানা কোন সময় সালাম ফিরাইবে, কথা বলবে, বাবরি কাটা চুল পেয়ে গেলাম। আমার ইমামে আলী মকাম হুসাইন ছোট্ট ছেলে, অন্তরের মধ্যে এসে গেলাম, অরিজিনাল ঘোড়া পেয়ে গেলাম। আমার মাহবুবে মুস্তাফার গর্দানের উপর চড়ে বাবরি কাটা চুলকে 2 ভাগে ভাগ করলেন। এখন উপর দিকে টান দিলে পাগড়ি পড়ে যাবে, বেয়াদবি হয়ে যাবে। একবার এই দিকে টানে, আরেকবার এই দিকে টানে। হাতে তলোয়ার নাই, এক হাতে ধরলে আরেক হাতে তলোয়ার চালাই, এই হাতে ধরলে এ হাতে তলোয়ার চালাই। আমার জিবরিলকে আল্লাহ বলে দিলেন, দৌড় দিয়ে যাও, আমার রাসূলকে নিষেধাজ্ঞা লাগাও, যতক্ষণ আমার ইমামে হুসাইন গর্দানে পাক থেকে ইচ্ছা করে নামবে না অতক্ষণ সুবহান রাব্বিয়াল আলার ওয়াজিফা তেলাওয়াত করবে। জোরে বলুন সুবহান।
হঠাৎ করে জিবরিল এলান দিল, ইয়া আল্লাহ, সূর্য তো নেমতে লাগলাম, সূর্য ডুবতে দেবে না। আমার আল্লাহ এলান করে দিলেন, ইমামে হুসাইন যদি মুস্তাফার গর্দান থেকে না নামে আমি সূর্যকে দাঁড় করায় রাখবো। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে ইমামে হুসাইনকে আল্লাহ দেখতে পারে না মনে হয়? আরো জোরে। মাওলা 61 হিজরির কারবালার জমিন, টুকরো টুকরো মাংস পড়বে, 34টি তলোয়ারের আঘাত, 21টি তীরের 121টি তীরের আঘাত, এইভাবে বল্লম নেজা তীরের আঘাত, ঘোড়ার খুর দিয়ে মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলবে, গর্দান থেকে মেরে দর থেকে স্যার আলোক করে নেবে। সব ঘটনা খুলে বললেন, মাওলা তুমি কোথায় ছিলে? বলে যে আমার মাহবুবে মুস্তাফা কুদরতের জবান আমাকে নক করে দিলাম, ইয়া আল্লাহ কিচ্ছু করতে পারবা না, আতেল হুসাইনা সবরা, এই কঠিন মুহূর্তের মধ্যে সন্তান চলে যাবে, শিরখার দুধের বাচ্চা কফিন হয়ে পড়ে থাকবে, কফিনের উপর দিয়ে ঘোড়া দৌড় হবে, এক ফোঁটা পানি থাকবে না, 3 দিন পর্যন্ত আহার করতে পারবে না, নবী পরিবারের সমস্ত নারীদেরকে নির্যাতন করা হবে, মালপত্র লুণ্ঠন করে নেওয়া হবে, কানের দুল ছিঁড়ে নেওয়া হবে, রক্তের নহর জারি হয়ে যাবে, ওড়না ছিঁড়ে নিয়ে নেবে, উটের উপর হওদা বেতিরে চড়াইয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ আপনি কিছু বলবেন না? বলে যে না না না, সব কিছু আমি রসুল মেনে নিলাম। আতেল হুসাইনা সবরা, ওই মুহূর্তের মধ্যে আমার হুসাইনকে মাওলা তুমি ধৈর্যের পাহাড় বানিয়ে দাও। আল্লাহ বলে দিলেন, হ্যাঁ বানিয়ে দিলাম। এবার ঘটনা কেমন করে ঘটাইবে? বলে যে ইয়া রাসূলুল্লাহ এমন ঘটনা ঘটাইব 61 হিজরির পূর্বে ঘটেনি, কিয়ামত পর্যন্ত আর এইভাবে ঘটনা ঘটবে না। এরকম ঘটনা আমি ঘটাইব। পৃথিবীর জগতের মধ্যে 5 জন মানুষের কান্নার কথা স্পষ্ট করে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কয়জন মানুষের কথা? 5 জন মানুষের কথা পৃথিবীর জগৎবাসীর জন্য। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরতে আদম ও সফিউল্লাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর 2 জন আমার ফাতেমা, আরেকজন হযরতে জয়নুল আবেদিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সারা বিশ্বের জগতে কয়জন মানুষ? 5 জন। 1 নম্বরে হযরতে আদম ও সফিউল্লাহ, দ্বিতীয় নম্বর হযরতে সৈয়দনা ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তৃতীয় জন হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফের সুখের মধ্যে, তৃতীয় জন হযরতে মা ফাতেমাতুজ জাহরা নবীর সুখে সুবান্বিত হয়ে, চতুর্থ জন, পঞ্চম জন হযরতে সৈয়দনা জয়নুল আবেদিন, ওদর পূর্তি করে পানি পান করে নাই, আহার আসলে 2-1 দমকা খেয়ে আবার রেখে দিতেন। জয়নুল আবেদিন মামলা বলে যে কারবালার ময়দানের প্রেক্ষাপট আমার চোখের সামনে ভেসে আসে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জগৎবাসীরা নবী জাদা হয়ে যারা শুধু বেলায়েতের খনি নয়, যাদের প্রেমের কারণে ওলি আল্লাহ হওয়া যায়। আমরা মোহাম্মদ গুলি কি লইতে না নাকি? মারা পিসাউজের নাম আমাদের আওলাদের রাসূলুরে মোহাম্মদ করল আয় গদিন ওয়ামা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন কবরাহু মাজারা মালাইকাতে রাহমা। আল্লাহু আকবার। আরেক হাদিসে পাক আমাকে ইয়াদ করাই দিচ্ছেন, আল্লাহু আকবার বলবেন না? এটা স্পেসিফিক 11টি অ্যাওয়ার্ডের মধ্যে আমার নবী বলতে লাগলেন যে পৃথিবীর জগতের মধ্যে যারা আমার মাহবুবের আওলাদের ইমামে হুসাইনের হুসাইনি পরিবারের মোহাব্বত অন্তর নিয়ে মরবে, আমার রসুল বলতে লাগলেন 70,000 ফেরেশতা, গম্বুজ লাগবে না, দেওয়াল লাগবে না, টেরা লাগবে না, এমনি খবর পড়ে থাকবে 70,000 ফেরেশতা এসে প্রতি দৈনিক জিয়ারত করবে। যারা একবার আসবে দ্বিতীয়বার আর আসবে না। ফেরেশতা গুনাহগার নাকি? মাস আটকে পদে হইতে রাখে না, গুনাহগার না? ইয়াতুন বড় অ্যাওয়ার্ড আর কিছু আছে না? আওলাদে মুস্তাফা, বড় করে হনা সুবহানাল্লাহ। ইমামে হুসাইন কারবালার জমিনে শাহাদাতের সাথে বেমার আমায়তে এসে গেল। নুরানি সেরে পাক আমার ভাই আমাকে একটু ইঙ্গিত দিলেন কারবালার প্রেক্ষাপট। এই কথা এড়ে গেলে হবে না, নেড়ে গেলে হবে না।
কারবালার প্রেক্ষাপটের মধ্যে বৃহত্তম প্রেক্ষাপট হলো ইয়েজিদের যেই সময়কালীন ছিল, ইয়েজিদ নিজের খেলাফতের দাওয়াত ঠিক রাখার জন্য এমন কোন জিনিস ইসলামী শরীয়তের রাখলেন না যেই জিনিসগুলো শরীয়তের হালালকে হারাম বানিয়ে দিলেন, হারামকে হালাল বানিয়ে দিলেন। ইমামে আলী মকাম হুসাইন কারবালার জমিনে আসার পূর্বেই ইয়েজিদের সম্পূর্ণ চরিত্র সম্পর্কে অবগতি হলো, কারণ কুফাবাসীদের পক্ষ থেকে সব কিছু জানিয়ে দেওয়া হলো। চিঠির তলে লেখা ছিল, এই নবী পরিবার কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমরা নালিশ করব, আলে রাসূল যদি আমাদের দাওয়াত গ্রহণ না করেন, জালেম খলিফাকে আমরা মেনে নিতে হয়। যদি আমরা সমস্যার মধ্যে পড়ি, নবী পরিবারকে দায়ী করব। এ কারণে ইমাম হোসেন যাত্রা করতে বাধ্য হয়ে গেলেন হুজ্জত তৈরি করার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাথে সাথে ইমাম আলী মক্কাম হোসেন এরপরও পৃথিবীর জগতের মধ্যে চাইলে কি পারতেন না? শুধু নীরবতা পালন করলে যথেষ্ট। এটা কজাই ছিল, লাখ খুশি সে করে ইনসান ক্যা হোতা হে, আখির ওহি হোতা হে जो मंजूर खुदा होता है। এটা তো কুদরতের পক্ষ থেকে স্ট্যাম্প করা আছে। আমার মুস্তাফার উম্মতকে বাঁচাইতে যদি হয় তো ইমামে হোসেনের কুরবানি লাগবে। কিছু পেতে চাইলে কিছু দিতে হয়। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী চাইলেন আমার উম্মত চাই, আল্লাহ বলতেছেন আমার ইমামে হাসান হোসেন চাই। সুবহানাল্লাহ বলবেন না। এখন চর থেকে দর যখন আলোক হয়ে গেল, অনেক লম্বা ঘটনা বলতে যাব না। হুলি বিন ইয়াজিদ নাউজুবিল্লাহ কুফার গভর্নর হাউসের পাশে পাশে যখন যাবে, ওই মুহূর্তের মধ্যে হুলি বিন ইয়াজিদ গভর্নর হাউস বন্ধ হয়ে গেল। যখনই নিজের ঘরের মধ্যে মাথা মোবারক সের মোবারক রাখতে হচ্ছিল, ওই রাখার মুহূর্তের মধ্যে এলান পড়ে গেল, আজকের রাত্রে যখন আসবে ও হুলি বিন ইয়াজিদ ইবনে সাদের দরবারে তুমি কি নিয়ে আসতে লাগলে? এলান দিলেন, বিবি আমি নবীর নুরানি কলিজার টুকরা নাতি ইমামে হোসেনের মাথা নিয়ে আসলাম। হুলি বিন ইয়াজিদের বিবির পক্ষ থেকে দুই চোখের পানি নামা হয়ে গেল। স্বামী রে, ঘরের দিকে কোন স্বামী যদি ঘুরতে আসে ফিরে আসে, টাকার বান্ডিল নিয়ে আসে, স্বর্ণ নিয়ে আসে, চাঁদি নিয়ে আসে, বাজার নিয়ে আসে, তুমি আওলাদে রসুলের মাথা নিয়ে আসলে কি ব্যাপার? ঘটনা খুলে বলতেই হুলি বিন ইয়াজিদের বিবি হঠাৎ করে এক পায়ের উপর দাঁড় হয়ে গেল। কোথায় নবী পাকের আওলাদের মাথা? সুবহানাল্লাহ। মনে করলেন যেন স্বামীর পক্ষে গেলেন, নিশ্চিত বংশীয় মেয়ে, আওলাদে মুস্তাফার প্রেম অন্তরে জায়গা ছিল বলে হুলি বিন ইয়াজিদকে এলান দিনে অনেক ঘটনা কেটে রাখলাম। হুলি বিন ইয়াজিদের কাছে সরাসরি চলে আসলাম, এই স্বামী নবী পরিবারের আওলাদের মাথা মোবারক কই? বলে যে অমুক অমুক মাথা ওইখানে আছে, এইখানে আওলাদে মুস্তাফার মাথা। তোমার কি লজ্জা হয় নাই? আওলাদে মুস্তাফার মাথা তোমার শরীরের নিচে থাকবে, হাঁটুর নিচে থাকবে, এটা হতে পারে না। আমাকে একটু দয়া করে দিন, ওই মাথাটা আমি একবার আলোক করে নিজ পবিত্র মকামে রাখতে চাই। জোরে বলুন না সুবহান। স্বামী স্ত্রীর সাথে অনেক ঝগড়া হয়ে গেল, এমনকি উত্তম মধ্যম হয়ে গেল। এক পর্যায়ে বলে যে না না, ওয়াদা দিলাম কোনোখানে নেব না, তোমার ঘরে আজকে আমি থাকবো, আওলাদে রসুলের নুরানি সরে পাকটা আমার হাতে রাখবো। নিজের থেকেই আওলাদে রসুলের নুরানি সরে পাক নিজের হাতের মধ্যে নিয়ে হাত দিয়ে সাফাই করলেন, ধৌত করতে পারে নাই। স্বামীর চোখ নাড়তে রাজি না। স্বল্প কিছুক্ষণের মধ্যে হুলি বিন ইয়াজিদের স্ত্রী দেখতে পেলেন, হঠাৎ করে একটা রোশনাই এসে গেল, সমস্ত ছিদ্র দিয়ে একটা বিরাট পাওয়ার আলো বের হলো। ওই আলোর সাথে সাদা সাদা ধরনের কতগুলো পাখি বারবার উড়াল দিয়ে দৌড়াদৌড়ি করে আওলাদে পাকের সেরের পাকের সাথে চুমু খাইতে লাগলো। অনেকক্ষণ দেখার পর হঠাৎ করে ফজর ফাটতে না ফাটতেই এলান দিলেন, হুলি বিন ইয়াজিদ তুমি আমার স্বামী হতে পারো, এই মুহূর্তে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম।
দুনিয়ার জমিনের মধ্যে মনে করছিলাম তোমার সফরটা বড় লম্বা হবে, ইয়াজিদের পক্ষ থেকে ইবনে জিয়াদের ঘোষণা নিয়ে তুমি পাগল হয়ে গেলে। এরকম করবে জানতাম না। অনেক আগে আমার ঘরে কোন গজব চলে আসে। আমি দেখতে পাচ্ছি যদি এইভাবে রেখে দিই গজব নিশ্চিত হয়ে যাবে, নিজেও মরব, তুমিও মরবে। আমাকে ওয়াদা দিলাম আওলাদে রাসূলের প্রেমের মধ্যে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম। যার প্রেমের মধ্যে অন্তরের মধ্যে এতটুকু আন্তরিকতা প্রীতি ভালোবাসা পেলাম না যে আওলাদে রাসূলকে প্রতি ওয়াক্ত নামাজে সালাম দিতে হয়, যেমনি ভাবে হযরত যায়েদ ইবনুল আরকাম রাদিয়াল্লাহু তাআলা যখন নূরানী সেরে পাক একটি তস্তরির মধ্যে রেখে ইবনে সাদের হাতের মধ্যে লাঠি দিয়ে গুতাচ্ছিল, দন্ত মোবারকে যখন কষতেছিলেন, যায়েদ ইবনুল আরকাম তো যায়েদ ইবনুল হাসান দুটো নাম একেবারে এসেছে। একজন এলান দিয়ে উঠলেন, এই ইবনে জিয়াদ, এত বড় বেয়াদবি তুমি কেমন করে করতে লাগলেন? যেই দন্ত শরীফের মধ্যে আমার নবী চুম্বন খাইতেন, যেই গর্দানের মধ্যে আমার নবী চুম্বন দিতেন, যাকে কাঁধের উপর চড়াইতেন, ওই মাথা মোবারকে তুমি কেমন করে ছুরি লাগাইতে লাগলে? এলান দিয়ে দিলেন, এই যায়েদ ইবনে আরকাম, তুমি যদি বুড়া না হতেন এক্ষুনি তোমাকে গর্দান মেরে দিতাম। জল্লাদদেরকে খবর দিয়ে দৌড়া মেরে গভর্নর হাউস থেকে বের করে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ, আরো জোরে। এবার যায়েদ ইবনে আরকাম এলান দিতে লাগলেন, ও ইবনে জিয়াদ, খোদার জাতের কসম, আমি বুড়া বলে আমার উপর তুমি এত ছবি করলে, আমার উপর এত দয়া তুমি করে ফেললে, তোমার কি একটু করে লাগেনি যখন গর্দান মারতেছিলে? আমি বুড়া বলে তুমি দয়া দেখাইলে, আমি বুড়া বলে তুমি আমাকে কতল করলে না, একটু কি তোমার অন্তরে লাগে নাই? এই জন্য ইমামে হুসাইন নবীর আওলাদের উপর তরবার দিয়ে তুমি যখন দু টুকরো করে দিচ্ছিলে, ওই সময় তোমার এই মোহাব্বত কোথায় গিয়েছিল? আমি বুড়া বলে আমাকে দয়া দেখাইলে, নবীর পরিবারে গর্দান মারতে তোর কি দয়া লাগে নাই? উচ্চ আওয়াজ দিয়ে বলো না নাউজুবিল্লাহ, আরো জোরে। বাবারা, এগুলো বলতে আমি নিজেও থাকতে পারি না। যদি জয়নবের এক ঘটনা বলতে যে আল্লাহু আকবার, আমি আর যাচ্ছি না রে বাবা, পিসাই হুজুর বসা আছে, যেহেতু সভাপতির দায়িত্ব, কালকে ওনার বৃহত্তম প্রোগ্রাম, ওনার মুখে দাওয়াত নেবেন আপনারা, আমিও তার পক্ষে। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহ সবাইকে কবুল করুক। আপন স্ত্রী তালাক দিয়ে দিলেন আপন স্বামীকে, এর চাইতে কি বড় দয়ার মামলা আর কিছু হতে পারে? একজন মেয়ের কাছে আওলাদে রাসূলের প্রেমের মামলা, সুবহানাল্লাহ। মনে করছিলাম তুমি স্বর্ণ চাঁদি রূপা হীরা বাজারে নিয়ে আসবে, আর আওলাদে রাসূলের মাথা নিয়ে তুমি ঘরে ঢুকতে লাগলে। লজ্জা কি তোমার কাছে নাই? তুমি যত বড় সুপুরুষ, তুমি আমার জন্য আজকে কাপুরুষ। আল্লাহু আকবার। ওই দিন তালাক দিয়ে দিলেন, অনেক উত্তম মধ্যম হলো, এবং ওই রাতেই শুভ সংবাদ পেয়ে গেলেন হুলি বিন ইয়াজিদ আমার মোস্তফার পক্ষ থেকে জান্নাতের শুভ সংবাদ পেয়েছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম একটা একটা করে বলতে থাকবেন, আপনি শুনতে থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। ইমামে হুসাইনের কারবালার জমিনে যে প্রথম বৃহত্তম শিক্ষা, সেটি হলো কি? বর্তমান যুগের মধ্যে আল্লাহর ওলি হওয়ার জন্য বেশি বড় কিছুর দরকার নাই। এক নাম্বার হলো মিথ্যা পরিহার করা, কথা বলতে হবে। এক নাম্বার কি? সবাই বলতে হবে। কারণ মিথ্যা না বললে কি মারা যাব? একবার চেষ্টা করে দেখেন তো। আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার, হারাম থেকে পেটটা রক্ষা করা। দ্বিতীয় নাম্বার কি? হারাম থেকে পেটটা রক্ষা করা। তৃতীয় নাম্বার, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদা করা। সুবহানাল্লাহ। ইমামে হুসাইন কারবালার জমিনের মধ্যে হুরি বিন ইয়াজিদ সীমার যখন সিনার উপর চেপে বসত, হঠাৎ করে এলান দিলেন, এই সীমার একটু করে নেমে বস, তলোয়ার এখন নেব না। এ হুলি বিন ইয়াজিদ, একটু করে আমাকে সময় নির্ধারণ কর। বলে যে মামলা কি? বলে যে আমি 2 রাকাত নামাজ আদা করব। কয় রাকাত? আরো জোরে।
বলুন দেখি কিসের নামাজ? জোহরের নামাজ। কিসের নামাজ? আরো জোরে। জোহরের নামাজ। বলতে হুজুর শুক্রবার বলতে লাগলেন, জোহরের নামাজ কেমন করে হয়? মুসাফিরের জন্য জুমার নামাজ ওয়াজিব না, মুসাফিরের জন্য জুমার নামাজ 2 রাকাত কসর। ইমামে হুসাইন কারবালার জমিনের মধ্যে একই মামলা, রক্তাক্ত ময়দান, উপরে তরোয়ার। আপনি কেন নামাজ পড়তে লাগলেন? আল্লাহর কোরআন বলতে লাগলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে নিজে বাঁচো, নিজের আহালকে বাঁচান। নিজের জান কোরবান হয়ে যাচ্ছে, আপনি কেন এই মামলার মধ্যে গেলেন? কোন শায়েরের স্পষ্ট কলি এসে গেল, খবরদার পৃথিবীর জগৎবাসীরা হুঁশিয়ার সাবধান। এই জন্য ইমামে হুসাইন বলতে হুলি বিন ইয়াজিদ তোর কেঁপে উঠতে তরোয়ার শক্ত করে বড় তরোয়ার ধরতে হবে না, আমি ইশারা দেব আবার যুদ্ধ করব। যুদ্ধ সারেন্ডার করতে যাচ্ছি না। তাহলে কেন বায়াত গ্রহণ করবে? বলে যে না না না, জীবন চলে গেল বায়াত গ্রহণ করব না, কিন্তু 2 রাকাত নামাজ আদা করব। এই ইমামে হুসাইন মামলা কি আমার নানার বিশ্বের উম্মতদেরকে শিখিয়ে দিতে চাই। আমি এমন বাবার সন্তান যেই বাবা কখনো জীবনে ফরজ নামাজ কজা করে নাই। একটু জোরে। আই এন মারফুয়া, যে মাতে কোনদিন তাহাজ্জুদ কজা নয়। আকানা বড় করে সুবহানাল্লাহ না। এজিদের সাথে নামাজের বিলম্ব করে পড়লেও কোনো সমস্যা? এজিদুল ইসলাম আই হুসাইনের সাইদি হুসাইন ইসলাম যথা সময়ে আন নানার ইসলামত নামাজ ফরম করিব। বড় করে হন না সুবহানাল্লাহ। এতে লাই কারবালার জমিনত গর্দানুর তলোয়ার লই বিশ্বরে শিখাই দিলাম দে পানি নাই, তয়ম্মুম করিবার লাই মেডি নাই, রক্তর নহরে লালে লালই লই এলে মেডি দিয়ে রে তয়ম্মুম করি 2 রাকাত নামাজর প্রথম সিজদা, দ্বিতীয় সিজদা, 1 রাকাত শেষ, তৃতীয় সিজদাত গই, চতুর্থ সিজদা দিবার লাই যাতে মারিত মাজি। ইবনে জিয়াদ দিয়ে খবর কি সারি এই হুর বিন রিয়াহি, এই সিমার হুলি বিন ইয়াজিদ তাড়াতাড়ি গর্দান মার। নাউজুবিল্লাহ। হুর বিন রিয়াহি তার আগে শহীদ হই, আতিকে না দিবে হুলি বিন ইয়াজিদ গর্দান মার। ওমা কিয়া খোদে যদি 74 রাকাতর সালাম ফিরে ফেলাই ঈমান রাখ 22,000 সৈনিক তারা শেষ হয়ে গই, এক গড়া সমন করতুন। ইবে ইমামে হুসাইন জিবে সালাম ফিরে তেল্লি ইস্তাইনু বিসবরে ওয়াস সালাহ। বদরি সাহাবীদের মতন হাজার হাজার ফেরেশতা এর কারবালা জমিনের নামিব যদি সালাম ফিরে তারে। এতাল্লাই ইমামে হুসাইনের তৃতীয় সিজদা কারবালার জমিনত, চতুর্থ সিজদা কিয়ামতের ময়দান। নামাজ ফুতু হইদে না সাইতু হইদে? আর কানা বড় করে হন না। कैसा आबिद है ये मक़तल के मुसल्ले पर खड़ा, क्या नमाजी है के बेखौफे अधू सजदे में है, क्या नमाजी है के बेखौफे अधू सजदे में है। बड़ करे होना सुभान अल्लाह। ऐ हुसैन बिन अली तुझको मुबारक ये उरूज, आज तू अपने खुदा के रोबरो सजदे में है। बड़ करे होना सुभान अल्लाह। इब्ने ज़हरा तेरी उस शान ने इबादत पर सलाम, सर पे कातिल खतर मुद्दी
নদী সারাবর পেয়ালা ঠিক না আতল লই যেতে গর্জন ফজরের নামাজে গিয়ে সূর্য উঠিবার টাইম শেষে গিয়ে এই মুহূর্তের মধ্যে করণীয় কি আছে বড় করে না সুবহানাল্লাহ হদে হুর বিন রিয়াহিরে ইমাম আলী মকাম হুসাইন হদে এই আজিয়ে সাগুই তুর ইয়াজিদে ফজরের নামাজ ন পড়ে সূর্য উদয়ে গিয়ে আই ইমামে হুসাইন কারবালার জমিনত আজিয়ে জোরুন নামাজ দিয়ে রে সারা বিশ্বরে শিখে দিবেন লাই সাইদি এজিদের ইসলাম যথা সময়ে নফল নামাজ চলিব হুসাইনি ইসলাম যথা সময়ে নামাজ আদায় করম করিব মনে থাকবে নবা ইয়ারা ইমাম হুসাইনের মাহফিল করলাম ইমাম হুসাইনের মোহব্বত অন্তর লাহিলাম কিন্তু নামাজরে কষা করলাম এনকি এজিদি হাস না হুসাইনে হাস আর কারবালার জমিনের রক্তমাখা খুনের ভিতর নামাজ উঠিয়ে দিবে হন আর ইমামে হুসাইন আল্লাহর নামাজই বানাই দাও যদি ইমামে হুসাইন শাহাদত বরণ করতেন নিজের বোনের আরা বিয়ে করম মৃত্যু নজুবিল্লাহ হইবেন আরা কি নিজের বোনের বিয়ে করানো যায় আছে না এজিদে হদ তোর বোনের যদি তুই বিয়ে করে রাখস তোর তোর বদিনের সম্পত্তি তোর কিনা ফালি তোর বোনের কিনা ফালি নজুবিল্লাহ হইবেন তোর গুড়ামা নিজের মান্য হতানো হয় আবার ইয়ার লেখিয়ে নেয় তোর গুড়ামা গুড়ামাই বাজে গুড়ো বয়স তো তোর মাই তোর বাবা যাতে বিয়ে গেছে তোর মা ওই তোর বাবার সম্পদ যাতে লইরে যাবে গই তুই বেড়ে বিয়ে করে লাই দিবি তোর বাবার সম্পদ তিন পাবি মারে বিয়ে করেন যায় আছে না এখানে বড় করে হন না তো এজিদি ইসলাম যদি থাকতো আর ইমাম আলী মোকাম হুসাইন যদি শাহাদতের জাম ফিয়ন্ন করতেন নিজের আতায় মার আরাতে বিয়ে করেন হইতো সৎবরের বিয়ে করেন হইতো সারাবর পেয়ালার রাভা গরম হইতো নজুবিল্লাহ হইবেন সুদূর বাজার গুসুর বাজার সারা বিশ্ব ছয়লা বই ইয়ার এজিদি মামলা হার মামলা অনরা ফেকেজ অনুষ্ঠানে না নয় কি এটা নয় ব্যানশো নয় এই ব্যানশো ফেকেজ পথা সর্বপ্রথম জীব উদ্ভব করে নিবেন নাম এজিদ যারা ব্যানশো উদ্যোগ প্যাকেজ অনুষ্ঠান করি বধূ বরণ করে কনে বিদায় দেয় উন ব্যাগুন এজিদি মনে থাকবে না আর যারা এগিন বাদ দিয়ে গুনার খাম হারামর হাস বাদ দিয়ে সামনে অগ্রসর হইব ওম ব্যাগুন হুসাইনি কেন বড় করে সুবহানাল্লাহ অনরাত 2 ঘন্টা হয়ে 1.5 ঘন্টা হে দিয়ে ডাক ফাড়ি ফাঁসকানে যার কি কে চুরি ভরের কে হাইতে ভরের কেউ শীতে ভরের আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আর একটু জোরে বলবেন না আমি একটা নাতের কোলে দিয়ে শেষ করে দেবো আমার মা আর দন্ন দিবেন নাই আর ভাই তো আইব সাহেব তো আর নদী বেল্লাই গো ফমতা আছে ঠিক না আই অনরার কান দাওয়াত দিই বাবা লবেন না বসইন বাংলা আয়াত ফজিলান দে ইমাম হুসাইন জিন্দানা মরা আরো ইমাম আলী মকাম হুসাইন উদ্দারাই পৃথিবীর জাত আছে না মরা গিয়ে তোমার কানা বড় করে হন না ইমাম আলী মকাম হুসাইনে হদ্দে জিবেদ নুরানি সেরে পাকতুন কারবালার জমিনুত কুফার জমিনুত ওলিয়ে গলিয়ে যেতে গুরার এত হদে আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিব কানু মিন আয়াতিনা আজাবা সুবহানাল্লাহ এই আয়াত তো ফরদ দে যায়েদ ইবনুল আরকাম নিজে বর্ণনা করদ দে উগ্র সাহাবী খাঁদি অহদা আসহাবে কাহফ আসহাবে রকিবুর একই ঘটনা তো ইমামে হুসাইনুন নুরানি জিব্বা মুবারক লরের হোট মুবারক খুলে গিয়ে সুবহানাল্লাহ আজাবা মিন আসহাবিল কাহফে কাতলি ওয়া হামালি ও আসহাবে কাহফুদ আসহাবে রকিমের ঘটনা হতে খোদার কসম আই ইমামে হুসাইনে হতে আজাবু মিন আসহাবিল কাহফে আসহাবে কাহফুর বড় তাজ্জিব কর ব্যাপার কাতলি আর শাহাদাত ওয়া হামালি নেজারুত আর মাথা মুবারক লন বড় করে হনা নাউজুবিল্লাহ বাবাজি কেন কথা উন তো কাফের মুশরিক আর এগুলো দি মুসলমান দাড়িয়ালা ফরিয়ালা টুবিয়ালা ঠিক না বেঠিক আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক সেজন্য তারাকতু ফিকুমুস সাকালাইন আমি দুটো জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি একটি হলো আল্লাহর কোরআন আর একটি হলো আলে বাইত জোরে বলুন না সুবহানাল্লাহ তো ইমামে হুসাইনের দামান যাদের কাছে আছে জাহান্নামের বাবাকে আমাকে জ্বালাইতে পারবে ধরতে পারবে আল্লাহ আমাদেরকে কবুল করুক দাওয়াতটা হলো আপনাদের আজকে এই পশ্চিম সাতবাড়িয়া সন্দনাইশ আরিফ শাহপাড়া
আমার আইব ভাই যখন আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আমার এখানে নাকি বিয়ের বাড়ি তালের বাড়ি সব পেয়ে গেলাম এখানে এসে আমাদের হুজুরের কারণে। উনি বিশিষ্ট সংগঠক, সাতবাড়িয়ার সন্তান, আপনাদের আল্লাহ কবুল করুক। আমরা জামাই নে জামাই নে ওমার মা হাটে তো আবার নহরে তো এখানে বাজি জামাইয়া বানার জন্য আল্লাহ কবুল করুক। অনার হাসাদ দাবি কেন হইতে বা অনরার এই চন্দনাইশুর অবশ্যই এখন এত্তেফাক হইতে পারি নাই, তবে 13 জন গণ্যি দিয়ে আজ 2 মাস আগে এই 2 মাসের ভিতর হবডু কেন হইতে পারি আলহামদুলিল্লাহ। ওইয়ের মনোনগর আবার প্রথম দাওয়াতেল দি সারা বাংলাদেশের মধ্যে আর এক মিশন লই সারা বাংলা নিশ্চয় আর ভাই তারা জানে, অনরা জানানো জানিল এই পশ্চিম সাতবাড়িয়াত আরিফ শাহফারাত চন্দনাইশুর জমিন অনরা এলাকার 13 এতিম মেইফা আরত ফাল্লি দি 2 মাস আগে এখন উন হাফেজে কোরআন প্রায় আধা দিয়ে গিয়ে আলহামদুলিল্লাহ। আরাতে আসন সীমিত লইমদা আর বাবার নির্দেশ 250 হসত 250 আজিয়ার মাহফিলের রেফারেন্স লই আর আইব ভাইয়ের মাধ্যমে আরো তালতো ভাই আকবর না আকবর ইতারা তো নাম্বার পাইবেন, হুজুরের নাম্বার পাইবেন। আগামী খাইরতুন যদি হনজ্ঞ তিম্মেইফা সারা বাংলাদেশত আরেকখান প্রতিষ্ঠান নাই আর আই প্রথম যদি উগ্র একখান দেখাই তারন আয় 2 নম্বরে যাই আয় মনক্ষুণ্ণ হইতেন না। এখনো সারা বাংলাদেশত কে দিয়ে করেন না পারে আরত করা যায় আলহামদুলিল্লাহ। সারা বাংলা কেউ বাহাদুরি করে হইতে না পারে। 5 হইতে 10 বছরের ভিতর হন তিম্মেইফা মরত ফানো মরত ফাল্লাই সুন্নি ওয়াবি হারেজি রাফিজি মদুদি ব্যাকুনে গুজি ঠিক না, কিন্তু মরত ফাল্লাই ব্যাকুনে গুজি মেইফাল্লাই কেউ না করে কে মেইফানো আল্লাহ না বানাই। যে সমস্ত মাবনকল জীবন যৌবন আছে আরোগ্য স্বামীর ঘর তুগ্য মেইফা জন্ম দিতে জান না পারেন মরত ফালি ইবের লই বিয়ে করি বেলা ব্যাকুনো চাই, কিন্তু মেইফালি বেলা হসা আছে লইব না। তা আরো দেখান হারখান আর বাবার নির্দেশে কুল্লি আর 250 মরদ ফাজ স্থান আছে আলাদা উরকিচর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা। এখন মুহিব্বানা আলা হজরত মহিলা মাদ্রাসা এতিমখানা হেফজখানা 137 জন আড়ালে ফেলায় আলহামদুলিল্লাহ। যেগুলোর বাপ বোধ মেইফল দেখি বোধ মেইফল বাপ ন দেখো আলহামদুলিল্লাহ না হইবেন। এর হিমে 5 হইতে 14 ক্যাটাগরি 10 বছর পর্যন্ত 10 বাদ দিল তেমন কারণ আর ইবেতুন হন হোরাকি হনবর্তী ফি কিচ্ছু লাগদিন গায়াতে জিন আসিন দিয়ে ফাটাই দিবেন আর আত্মিবে তৌফিকুত ফাইলি মাস 2 মাস পরে দিবে ব্যাকিন ফাইব হানাফিনে তো জন্মত্র বসে দেব না আলহামদুলিল্লাহ। ইবার লয় একখান বর্তন উগ্র পেয়ালা উগ্র গ্লাস একখান মশরি একখান বিডিং একখান বালুস উগ্র উদি বালিশের ওয়ার একখান বেডশিট ওয়ারে দিয়ে দিলি বাস উগ্র মেইফা থাকিবার লাই যথেষ্ট। ইবার 3 বেলা হানা, 1 বেলা মাছ মাংস ফুয়াদ দিয়ে আর 2 বেলা সবজি ডাইল, এর বাদ দিয়ে আত্মবাজি সমর্থ নাই। প্রত্যেক দিন 3 বেলা হানা আলহামদুলিল্লাহ। খোরাকি দম ফুরিব হইলাম না হনো ভর্তি ফি দম ফুরিব হইলাম না হনো আল্লাহ উগ্র মেইফাল্লাই 5000 টিয়ারাল্লাই মাসিক খরচা। আর এবারে প্রথমে হাফেজে কোরআন বানাই দিন ডিগ্রি পর্যন্ত ফরাইম বিনা যৌতুকে আল্লাহ পাক তৌফিক দিয়ে আরত বিয়ে দিন বলতো জোর 69 কোটিপতি না যায় আর বাফর অন্তিম ইচ্ছে ওফুত আয়তুল্লাহ দোয়া করে দিই মাতুল্লাহ মা বাই দোয়া করলি দোয়াইয়ের কবুল ওর ওরি দোয়া করলি কবুল হয়ে দেন হনগরম পরিবদে ইয়া মারা হতো ওরি তো বেড়ি ঠিক না, ওরি হতে শাশুড়ি আম্মা যান ঠিক না, মারা হতো ওরি ওরি হতে অনে কেনাসন ঠিক না বেঠিক মারে কদম পুষি করলে শিরিকুর ফতোয়া আর ওর এর অলসই সুমুসুই হাবেন আর বহুত খুশি এদের কো মা আর ওর রেনা করে তোরে করে দাও মা ঠিক না নওজুবিল্লাহ না ওই আর রাসূল কি ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম আর নবী তো হতে তোরার মার কদমত তলে জান্নাত হুমা নারুকা ওয়া জান্নাতুকা বড় করে না সুবহানাল্লাহ ঠিক না বেঠিক বাস আর নবা এতাল্লাই যে সমস্ত এতিম মেইফকল আমরা বালা করে খান দিও নবা
নিজুতে উগ্র মেইফা উগ্র মরতফা আলেম মানে নবারণ ফরর উগ্র মেইফরে ভর্তি করাই অন্তত পক্ষে উগ্র হাফেজা আলেম আর বাপ বনন না আমিন না হইবেন কে গুসইন নাকি এতাল্লাই ইবে রোহিঙ্গা তিতুনো বাংলাদেশি বে যেখন স্থানে উগবি এতাল্লা লাইবুদে একখান জন্ম নিবন্ধন বয়স সাহেবের লাই দ্বিতীয় নম্বর লাইবুদে একখান প্রত্যয়ন পত্র অনারা চেয়ারম্যান না কমিশনার চেয়ারম্যান হলি মাইফার নাম রহিমা বেগম আসিনা বেগম জাহেদা বেগম ঠিক না বাপর নাম মিত আব্দুল করিম আব্দুল রহিম ইয়ান তাই লই ইয়াতুন বড় কিছু লাগদিন পেটের মধ্যে সই করে দিব সার্গের রঙ্গিল ফটো আর দুয়া গার্ডিয়ান যেমন বিয়ে করে দিত হালতো ভাই মতো ভাই স্বাস্থ্য ভাই ডাক্কে ভাই ডাহার ভাই ইন্টিনে দিল নিজু চাচা মামা মা নানা নানি ভাই ইত্যাদি ইত্যাদি গার্ডিয়ান আলহামদুলিল্লাহ না হইবেন গার্ডিয়ান হলে দুইয়ের আইডি কার্ডের ফটোকপি দুইয়ের রঙিল ফটো আর অন্য কেউ গেলে হন অবস্থাত ইবার লাই সাক্ষাৎ নইব আলহামদুলিল্লাহ না হইবেন ইনকি কঠিন না কেন ফটো তুলন কঠিন না আইডি কার্ড ব্যাগগুলো তো আছে না তো এটা কেন হন কঠিন দিল্লা আছে না আর হামক কেউলি আইবে তারা হইবেন ইতারা চেয়ারম্যান যোগাযোগ করে ব্যবস্থা করে দিব এলাকার উগ্র তিম মেইফা হাফেজে কোরআন বানান আলেমা বানান ইবে মেইফালে 10 লক্ষ টাকা বাজেট আর বাপর দায়িত্ব তো ফুতাই দোয়া করে দিন আবা হইলে তোর জীবনের ইনকাম 3 ভাগের 1 ভাগ আগে দিবি বলে হ যেতদিন ন দি এতদিন বুক করে ন পারি মাত্র 2 বছর ফুরত দিয়া এখন যাতে দেয় আরম্ভ করছি আল্লাহ এন দিয়া দে প্রতি দৈনিক অনেক সময় 10,000 15,000 ফারে দেখি আলহামদুলিল্লাহ না হইবে 3 ভাগের 1 ভাগ 2 ভাগ হাতে থাকতো আলহামদুলিল্লাহ হন বলতে হুজুর হনে অন্য হুজুর গানা করতে পারি আয়ার মোস্তফাতুল লই দে এন ফা ফাদি 20-30,000 নলি করে ঢুকতো মনে না হয় আর বাবা ওয়াজ লাগ দিন গরত বইতে আইলো 2,000-10,000 টাকা নাই আলহামদুলিল্লাহ হন অনেক আত্ম নেবেন গুণ না ওয়ালা ফখরা ও আম্মা বেনিয়ামত রাব্বিকা ফাহাদিস 7 নম্বর সিঙ্গেরত হাসান রাজার গোড়া চট্টগ্রামের বাসা বাসা ফির মুলিশে ব্যাক করলে কি জানান ব্যাক কিনা ওনারা তা হাসান রাজার ওয়াজ একখান হম্বি নাকি না আরো বাজ্যি দে একখানা বড় করে হন না আর কেউ মোমবাতি কেউ সিয়ার কেউ এতাল্লাই তখন আগে ডাক দে ইন এখন বুলি যায় ফিট এখন দেওয়াল ঠিক কি গই সুন্নিয়ত ব্যাকুন ফির মশায়েক এক কান দিওই মনিপুরে রাজি করন এক ফেলে ফেটামত আইয়ুন যার ফির জাল লয় সুন্নিয়ত আর এক দেখো আমিন না হইবেন ইবে রিক্সাওয়ালা ইবে দিন মজদুর ইবে ঠেলা গাড়িওয়ালা তা তো কোনো সমস্যা নাই এবারে বুকুল লয় বাজন কাদি বাসদারি কামর উগ্র পারফিউম মারি দেন বলে মালিকা হকুন আর আমার ভিতর আর মুসলমান ভাইয়ের হক আছে আমিন না হইবেন আল্লাহ রাব্বি আকুর কবুল করক একবার 37 জন দরকার আছে না বড় করে হন এবার আই একখানা করে আর 2 মিনিট দন্ন সময় এবার গোসলি গিয়ে নেব আগামী 8 দন্ন দিবেন দেরি মদিনার গোলামি এখন ফুটতেন না ফরম ভরবো না কে জরুরি নয় তো আসান রেজায় যদি আজিয়ার রাতে তো 8-10,000 টাকা দিতে পারে এতিম মাই ফরল নাই তো অনরাতুন 8-10 টাকা দিবের ক্ষমতা নাই গোসবেন নাকি ইয়তুন উড়িবের টাইমত গুণমা করে বেলা মনে নহর মাহফিলিয়ান কবুল করে বেলা মনে নহর এই বোর্ডে কর্তায় জান্নাত ফেবেলা মনে নহর সৎকা দিলি বলা দফ হয় গুণা মাফ হয় আশা পূরণ হয় ফান হইলাম সৎকা দিলি গুণা মাফ হয় আশা পূরণ হয় তকদির পরিবর্তন হয় ভিক্ষাকরণ নিচু হাস ইয়ান আর বাগত ফেলে দিলাম আর সখিও হাবিবুল্লাহ দাতাই দান করন খোদার বন্ধু হও আমিন হন না কেয়াতে যোগ্য মেই ফুয়া উগ্র স্বামী ফেবেল লাই কেয়াতে যোগ্য মরত ফুয়া উগ্র বালো বউ ফেবেল লাই কেয়ার ইনকাম বাড়াবেল লাই কিডনি ফেল নয় বেল্লাই ক্যান্সার রোগে ন হয় বেল্লাই ইনকাম বাড়াবেল লাই ওপেন হার্ট সার্জারি ন গরিবেল লাই ইন্নামালা আমালু বিন্নিয়া 2 মিনিট পারিবেন না হন গরিবরও নদিবেন হন গরিবরও নদিবেন হন গুরু ভয় নদিবেন যারাতে দরকার বলি মনে করেন বিমারত্তুন বাঁচিবেল লাই দরকার বলি মনে করেন অসুখত্তুর মুক্ততা বেল্লাই সাংসারিক জীবন সুখময় বেল্লাই ইন্নামাল অনাজিয়ান নিয়ত করিবেন আল্লাহ নিয়ত করি দিবেন উগ্র আর ভাই ফিসুত্তুন উগ্র সামনত্তুন 2 মিনিটের ভিতরে শেষ
যাতে মনে না চাইবেনও দিবেন কোনো দরকার না দোয়া জুম গুরু ফলনও দিবেন গরিবরও দিবেন যারা তুন অর্থবিত্ত আছে আশা পূরণ করন কলমালয় মরিত্তারি বেল্লাই বউর গুণা নিজের গুণা মাপ করে বেল্লাই আশা পূরণও বেল্লাই অবাই ফিসুতন একজন উগ্র সপ্তমীকে টুবিয়াতে লইতে যথেষ্ট উল্টাইয়ে খুব তরিত গতিয়ে আল্লাহ রাবে কোন কবুল করক এত লাই আই না তোর কলিবে আস্তে আস্তে ফরন বন্ধ যাবে কই আই আজকে না তোর কলি অন্য কোনো অন্য আরো বহুত নিত্যারিবেন আল্লাহ রাবে কোন উনিবের তৌফিক দান করো না তোর কলি উড়ি বেলা মনে হন না এই স্যার মার হাবা আর ভাইয়ে আমি মনে করছি গোসাল সই বলি ইয়াদের দ্বারা উল্টো 500 নিয়ে ফরতুন বার করে ফেলে তিমল্লাহ সৎকা দি ফেলে আল্লাহ লক্ষ লক্ষ টাকার বাইরে তুই মালিক বানাই দাও আর মুখো মুখো ফরন চাই সৈয়দ ने करबला में वादे निभा दिए हैं सैयद ने करबला में वादे निभा दिए हैं सैयद ने करबला में वादे निभा दिए हैं दीन मोहम्मदी के दीन मोहम्मदी के गुलशन खिला दिए सैयद ने करबला में वादे निभा दिए हैं बोले हुसैन मौला तेरी रिदा की खातिर बोले हुसैन मौला तेरे रिदा की खातिर एक एक कर के मैंने एक एक कर के मैंने बीरे लुटा दिए हैं सैयद ने करबला में वादे निभा दिए हैं सैयद ने उमा गाना ले सुंदर गाइते रहन ये उर्दू दे सैयद ने करबला में वादे निभा दिए हैं दीने नबी पे वाली अकबर ने भी जवानी दीने नबी पे वाली अकबर ने भी जवानी अब्बास ने भी अपनी अब्बास ने भी अपनी बाजू कटा दिए सैयद ने कर वादे निभा दिए हैं दीन मोहम्मदी के गुलशन खिला दिए सैयद ने करबला में वादे निभा दिए हैं ज़ैनब के बाग में भी दो फूलते महकते ज़ैनब के बाग में भी दो फूलते महकते ज़ैनब के वो भी दोनों ज़ैनब ने वो भी दोनों राहे खुदा दिए हैं सैयद ने कर वादे निभा दिए हैं सैयद ने करबला में वादे निभा दिए
কবুল করুক, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। যাদের অর্থ দিয়ে, যাদের স্বার্থ দিয়ে, যাদের প্রেম দিয়ে, যাদের ভালোবাসা দিয়ে আজকের মাহফিল সফল সার্থক হলো, আল্লাহ তাদেরকে শানদার কামিয়াবি দান করুক। কিয়ামত পর্যন্ত এই মাহফিল হোক আমরা চাই কিনা? কারা কারা একটা হাত তুলতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুলতানে কারবালা, শাহাদাতে কারবালা, আলে বাইতে মুস্তাফা। এবছর কি জন্য ট্রেনে ভাগে তারপরও আর ভাইজান রায় ধন্যবাদ মোবারকবাদ দিন। 50,000 টিয়া সংগঠনের গরুর রাখিয়েরও ফিটনির ব্যবস্থা করছি, কিন্তু আয় একটা ছোট করি ইয়াদগারি করে দিন অনুরাধে। মাশাআল্লাহ খুশি হইলাম। ইবের উদিত আর হন কোরআনের উপরে জিবে আসখুল সহি, পৃথিবীর জগতের ভিতর সেরা কোরআনের পরে জীবের মর্যাদা ইবে হতমে বুখারী। আল্লাহ কবুল আর মঞ্জুর করো। তবে আর ভাইজান অনরার সহযোগিতার হতা মনে মনে নিত করেন না, আয়তে কেতন গরু চল ন চাই চাই না তো চর নিজুর বাফর, নিজুর দাদার, নিজুর মার ইসারে জোর ফাতিয়া যারা করিবেন লাই নিয়ত করিবেন 51 বছর গরিছন চ্যালেঞ্জ যদি 10 গুণ লই 1 গুণ দিবেন, 9 গুণ লাই দিবেন। আরো হযরতে ওসমান শাহ রহমতুল্লাহ আলাইহি সুন্নি সংগঠনত নিজুর গুণামাপ করে বেলায়, মা বর গুণামাপ করে বেলায় উগ্গহা দিয়ে অনলাই এস্টারা মেহমান সুবে বেলায় দিয়া যাইব। সা একবার গরি সাইন সাহেবা ইমাম হুসাইনুত তাওয়াজ্জু কি বুঝিত পারিবেন। আল্লাহ কবুল করুক। আল্লাহ একটু দোয়া করিবেন, যারা সদকা দিয়ন আল্লাহ তারা বলা দফা করি দাও, গুণামাপ করি দাও, আশা পূরণ করি দাও। ইয়ুত্তুন উড়িবের আগে আল্লাহ গুণাগির সাপ করি মাপ করি দাও। আল্লাহ একখান আশা হইলো পূরণ করে যাবেন, আল্লাহ তৌফিক দান করো। আল্লাহ একখান দোয়া বাড়াই করিবেন। আজ যেন 220 আর মনিবুত্তুন সাইল দিলে হয়তো 20-30 বছর বাঁচিল হইব আর নিলিগুই তো গেলেম কই। আয় যেন এতিমুর বাপ বনি তার জামারাতত বাপ হয়ে তুলে দিবেন লাই, অন্য হন আশা ন ইয়ানদের মনের আশা ফুরত তারি। আমিন। একবার দোয়া দিলাম 3 দিন দায়িত্ব দিবেন। মাইফা মাইফল লয়, মরদ ফা মরদ ফল লয়, খানা ফিনে নাস্তা ব্যাকিন মজুদ। 3 দিনের বাদ দিয়ে রাখতেন না কিন্তু। এতলা যাবেন মদনগড়ের ব্রিজ ইত্তুন আসান রাজার মহিলা মাদ্রাসা হন্নান যে হনো কেউ দেখা দিব আন্ডি নাম্বার গুলো লইবেন আয়োকে দিয়ে উগ্র মাইফা লয় ফসিবেন নফাল্লি নিজে একবার চাই আইবেন। আরো মা বোনের রেহাই দন মেইফাইবে সর মেইফা বুয়া ছাড়া আর কিছু নয়। ইবেন আর হাফেজে কোরআন এলাকার লাই বিরাট লাইট বাতি বানাবের সুযোগ পাগি। আল্লাহ কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।